সন্তোষ শর্মা পার রয়ের এজেন্ট এর প্রথম মিটিং এ আনছে বিএনপি। তারেক রহমানের উপস্থিত আছে। এখন কবেন তারেক রহমান লন্ডনে থাকেন, চিনেন না? একবার না একাধিকবার সন্তোষ শর্মাকে তারেক রহমানের মিটিং এ ছিল। এই দেখেন, আবার দেখেন। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পূজোদ্যাপন পরিষদের লক্ষ লক্ষ নেতা কর্মীর পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই। কালবেলার প্রকাশক এখন কে জানেন? কালবেলার প্রকাশক এখন বিএনপি। নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস, এই কালবেলার প্রকাশক এখন সে। সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী, এখন রয়ের এজেন্ট হয় বিএনপির কর্মচারী। বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই, তাইলে হবে উল্টা বিএনপি মূর্খসোদা সাপোর্টার গুলো বলে আমি নাকি রয়ের এজেন্ট। সন্তোষ শর্মা না, এই বিএনপি ক্ষমতাটা আসলে আওয়ামী লীগের মতো আলেম পেটাবে। হারুন ইজাহার রেডিওয়ান আবারও আপনার ধরবে। এম এম আকাশ কইছে না, বিএনপি এবং বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ। এই বিএনপি কি জিয়ার বিএনপি? এই বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি? এই বিএনপিকে কি আপনারা ক্ষমতায় দেখতে চান? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলেজায় উঠিছে, তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি। আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখেন আমি আঙুল দিতেছি। দেশের স্থিতিশীলতা চাই না, আমি মবস্টার, দেশকে অশান্ত রাখতে চাই, যেন ইন্ডিয়ার সুবিধা হয়। এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন। এম এম আকাশ যে বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন? দেখেন নাই। মানে এটা বিএনপিরও কথা, আকাশ মিছা কথা বলে নাই। এরপরে সন্তোষ শর্মাকে স্টেজে আনলোকে জামাত। দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে, এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায়? এইসব কথা যখন আমি বলি, বিএনপি জামাতের উভয় দলের কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে? জামাত কয় তুই কি মজলিসে শুরার সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে? তার মানে এরা আমজনতার কথা শুনবে না, আপনার আমার কথা শুনবে না। এরা কেমন স্বৈরাচার হবে বুঝা দেখেন। প্রফেসর যাক ক্ষমতা ছাইরা বিএনপি জামাত যে আসুক, তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে। মাথায় রেখেন। তাহলে হাসিনা কি খারাপ ছিল? হাসিনা যা ভালো মনে করতো তাই করতো, আর বলতো আমার অপরাধটা কি? দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। এই জন্যই বলি কিছুই বদলাবে না, যা ছিল আগের মতো তাই থাকবে। আর একটা বিএনপি শাসন পাবো, ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে। এইরকম গুমখুন শুরু হবে। একইভাবে সিপিং গ্যাং এর মতো ঝাঁপায় পড়ে তারা। এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন। জনগণ দেশ ওদের মাথায় নাই, ওদের মাথায় আছে ক্ষমতা। কেমনে ক্ষমতায় যাবে? আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ একই সাথে প্রগতিশীল হবে, একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়ের এজেন্ট বলবে অথবা মালাউন বলবে, কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি। আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না, তারা আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে। লিখে রাখেন, মিলাই নেন। প্রফেসর ইউনূস যেটি পাবেন ধৈর্য কইবেন, স্যার আমাদের এই আজ দহার কাছে ফেলাই যায় না। আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাবো, সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা। যতদিন পারেন থাকেন স্যার। আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না, আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনারা আন্দোলনে, পারলে জনতার সাথে নিয়ে দিবেন দাবরানি। আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার, সেটা শুনবে না তারা। বিএনপির নেতাদের দেখা হইলে কইবেন পিনাকি দাদা যে ফর্মুলা দিছিল, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান, আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, এটা কেন মানতেছেন না? আমার খালি ডর প্রফেসর ইউনূস বিরক্ত হয়ে চলে যায় কিনা ক্ষমতা স্যার। এটা শুনেন কি করছে প্রফেসর ইউনূসের ক্ষমতা সম্পর্কে। এই 8-9 মাসে মানুষের ভালো খায়, মানুষের ভালো চলে, মানুষের পকেটে টাকা ওঠায়, কোনো চুরি হয় না, ডাকাতি হয় না। আঙ্গ হারে দরকার, আঙ্গ খালা দেওয়া দরকার নাই, টাকা কিনাও দরকার নাই। হ্যাঁ যত গালানে থাকবো তত মানুষের ভালো থাকবো। শুনিছেন তো? এখন ডিসেম্বরে নির্বাচন হবে, বিএনপি এমপি নমিনেশন বেচবে, মেলা বাণিজ্য হবে, তারপর টাকা টুকা ছড়া ইলেকশন করবে, সরকার গঠন করবে, বিরোধী দল হবে আওয়ামী লীগ, আর ছাগলের 3 নম্বর বাচ্চা হবে জামাত। তারপরে হারুন ইজাহারদেরকে আবার ধরা হবে, সন্তোষ শর্মা ইন্টারোগেশনে হাজির থাকবে। আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘন মেঘ। এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল, আজ তারাই ভারতের দাসত্বের ঘুঁটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে। বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে। ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা, বিকায় দিছে দেশের স্বপ্ন, কিন্তু বাংলাদেশ মাথা নত করার জন্য জন্মায়নি।
এই মাটি, এই মানুষ বর্ষার বজ্রবিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা। বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোন ভারতের পদলেহনকারী এদেশের শাসন করবে না। কোন ভণ্ড সোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের রুখতে পারবে না। আমরা ঘুমন্ত না, আমরা কেবল ঝড়ের অপেক্ষায়, আমরা বিজয়ের জন্য আগায় চলছি। বজ্রকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক, ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক, ইনকিলাব জিন্দাবাদ।